মুহাব্বত বা ভালোবাসা, আনুগত্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যতটুকু আনুগত্য করেছে ততটুকু আনুগত্য করতে হবে, অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনো কিছু করা যাবে না। এখানে সবাই মিলে দাঁড়িয়ে বললাম রাসূল আমাদের এখানে আসবে, চেয়ার একটা ফাঁকা রাখো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এগুলো হলো বাড়াবাড়ি। কথা কি বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এটা হলো ভালোবাসার ক্ষেত্রে কি বাড়াবাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এখানে এসে বসবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, এরকম কোন বর্ণনা দিয়ে গেছেন? তাহলে আপনি কেন চেয়ার ফাঁকা রেখে, এটাকে কিয়াম বলে, কিয়াম বলে না আপনাদের ভাষায়, তাহলে আপনি রাসূলের জন্য ভালোবেসে সবাই দাঁড়ায় আনুগত্য প্রকাশ করতেছেন। এগুলো হলো জাল আনুগত্য, এগুলো হলো বিবেক সম্পন্ন মানুষের আনুগত্য না, এগুলো হলো জ্ঞানহীন মানুষের আনুগত্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মৃত মানুষকে কবরে যখন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সেখানে দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আপনার পছন্দ হয় নাই, কিন্তু কোরআন মাজিদের আয়াত হতে পারে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহর নবী কি লাশ কবরে রাখার সময় পড়েছে? কোন প্রমাণ আছে ইসলামে? তাহলে আপনি কেন পড়লেন ওখানে? এটা হলো অতিরঞ্জিত করা, এটা হলো আল্লাহর নবীর থেকে একটু বেশি বোঝা। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নামাজে নিয়ত করো, আমরা নিয়ত বানালাম, কি তাই নয় কি? ফরজ নামাজের এক নিয়ত, সুন্নত নামাজের এক নিয়ত, বিতরের নামাজের এক নিয়ত, তারাবির নামাজের এক নিয়ত, জানাজার নামাজের এক নিয়ত, ইস্তেসকার নামাজের এক নিয়ত, ইস্তেখারার নামাজের এক নিয়ত, ফরজ রোজার এক নিয়ত, সুন্নত রোজার এক নিয়ত, কত রকম কত নিয়ত আমাদের সমাজে আছে না, মুখে উচ্চারণ করে পড়া হয়। কিন্তু আল্লাহ নবী একটা নিয়ত মুখে উচ্চারণ করে পড়েছিলেন, সেটা হলো হজ্জের নিয়ত। হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো নিয়ত আল্লাহ নবী মুখে উচ্চারণ করে পড়ে নাই, আপনি এগুলো সব বানিয়ে নিয়েছেন নতুন করে। এগুলো হলো অতিরঞ্জিত করা, বিদআতে সম্পৃক্ত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আনুগত্যের ক্ষেত্রে, মহাব্বত ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। অতিরিক্ত ভালোবাসা, আপনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, বলে না মানুষ? এটা বলে না? এখন আমি আপনার কাছে যদি প্রশ্ন করি যে যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, ওই দিন মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল, না নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল? সবাই বলেন, কে করেছিল? তো নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সাজদা করার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় মাটির তৈরি আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না? তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ালেন না সম্মান কমালেন? আপনি বুঝেন কি এটা? আপনি কি বুঝেন বিষয়টা? আপনি কি বুঝেন? কি বুঝে সম্মান বাড়ানোর চেষ্টা করলেন? আপনি আল্লাহর কথাও মানলেন না। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য তোমার আর আমার মধ্যে আমার কাছে ওহী এসেছে, এতটুকু পার্থক্য, কিন্তু আমি তোমাদের মতো একজন মানুষ। আর আপনি বানিয়ে দিলেন নূরের তৈরি। আল্লাহর নবী সৃষ্টি না হলে নাকি আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন এই কথা?